হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর সবাইকে শুভ মহালয়া। আর এখন বাজে কিন্তু সকাল 4:30 মতন হবে হয়তো। আমি ঘুম থেকে উঠেছি বলবো না, আমি আজকে সারা রাত ঘুমই আমার হয়নি। শুভ আজকে প্রচুর লেটে বাড়িতে এসছে, তো সেই জন্য আমি আর ঘুমাইনি, কাজকর্ম সেরে নিয়েছি বলতে ঘরটা ঝাটপাট দিয়ে একদম বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর একজনা মহারাজ বাড়িতে এসছে আজকে কটায় 3টে বাড়িতে এসছে। কোথায় ছিল আমি নিজেও জানি না আজকে। যাই হোক, আর বাড়িতে এসে এখন ভোস করে ঘুমাচ্ছে। মানে সত্যি কিছু বলবার নেই। দেখাচ্ছি তোমাদেরকে আমি একবার ব্যাক ক্যামেরা করে, আর কটা বাজে তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো চলো একবার দেখে নাও। তো এইদিকে দেখো আর একজনের ঘুমের ঘটা দেখতে পাচ্ছ তো, ঠিক এইভাবে মানে একটা সেকেন্ডের মধ্যে বিছানায় শুলো আর ভস করে নাক ডাকা শুরু করে দিয়েছে। তো তারপরে দেখো এখন ঘড়ির কাঁটাতেও বেজে গেছে কিন্তু 4:33। আর আমি তো সারা রাত ঘুমাইনি বলেই দিলাম তোমাদেরকে। তো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে আমি মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি এক প্রকার। তো ফ্রেশ হয়ে নিয়ে যেটা পরে বেরোবো সেটাও রেডি করে নিয়েছে। যাবো একটু নবদ্বীপে, আমার ঠাকুরের জল আনতে হবে। আর আমরা ভেবেছিলাম গঙ্গা স্নানও করবো, তো গঙ্গা স্নান করেও এসেছিলাম আর কি। তো তোমরা তো দেখতেই পাবে, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তারপরে এদিকটাতে আমি রেডি হয়ে নিয়েছি, আর একজনে দেখো পেছনে বসে দেখো কিভাবে ঝিমাচ্ছে, কি আর বলবো। তো তারপরে মহালয় যেহেতু আজকে, তো সেজন্য আমি আমার গোপোষণাকে ঘুম থেকে তুলে দিয়ে ফ্রেশ করিয়ে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর তো চলো আজকে একটুখানি মহালয় শুনে নেওয়া যাক। তো চলো আমিও শুনতে থাকি আর তোমরাও একটুখানি মহালয় শুনে নাও। নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে। তো এইদিকে দেখো অনেকক্ষণ মহালয় শোনবার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর শুভ দেখো গাড়ি নিয়ে সোজা দাঁড়িয়ে রয়েছে কিন্তু গলির মাথায়, আর আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়লাম। আর আমরা যখন বেরিয়েছিলাম মোটামুটি অনেকটাই অন্ধকার ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে আকাশটা এত সুন্দরভাবে দেখলাম যে পরিষ্কার হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো তারপরে আমার সাথে দেখা হয়ে গেছিলো বিবেক দাদের সাথে। আমরা তো যাচ্ছিলাম, আমি তার সাথে দেখলাম ওরাও যাচ্ছিলো, তো যাই হোক একসাথে যাচ্ছিলাম। তারপরে এখান থেকে গাড়িতে তেল ভরে নেওয়া হলো। তারপরে এখন কিন্তু সোজা আমরা চলে যাবো কিন্তু নবদ্বীপ ঘাটে। আর এদিকে দেখো ওয়েদারটা দেখতে এত ভালো লাগছিল না, আর হিসাব মতন তো আমার সকালবেলাতে ঘুম থেকে ওঠা হয়ই না। তো তারপরেও যদি এরকম একটা সকাল পাওয়া যায়, তাই না বলো, কত ভালো লাগে। আর এই শীতের দিনে এই কুয়াশার আকাশটা দেখতে খুব ভালো লাগে ভোরের দিকটাতে, আর সন্ধ্যের পরে যে কুয়াশাটা পড়ে সেটা। তো এখন তো সবে ঠান্ডাটা পড়বে, তো সেই জন্য বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে তো আমরা ব্রিজের ওপর দিয়ে দেখো চলে যাচ্ছে, আর কি ভিড় দেখতে পাচ্ছ তো, ভীষণ পরিমাণে ভিড় ছিল চারিদিকে। মানে কি বলবো, এতটা পরিমাণে ভিড় ছিল। তারপরে দেখো আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় চলেও আসলাম অনেকটা কাছাকাছি এগিয়ে। তো তারপরে এদিকটাতে দেখো ভেতর দিকটাতে যখন ঢুকলাম আমরা আর কি রাস্তার দিকে ভেতরে, তারপরে দেখছি কি এইখানটাতেও সেম একই অবস্থা, একই রকম ভিড়। তারপরে কিন্তু আমরা দেখো চলে আসলাম এইটা আর কি নবদ্বীপ একটা ঘাটে। এই ঘাটটা ফাঁকাই ছিল, আর এইটা কিন্তু ওই আর কি নবদ্বীপ শ্মশানের দিকে যে ঘাটটা হয় সেই ঘাটটাতে আমরা কিন্তু চলে এসেছি। আর এই দিকটাতে এমনি নর্মাল এসেছিলাম আর কি, আমরা যেই ঘাটের দিকটাতে যাবো সেটা আর কি ওই নবদ্বীপ শ্মশানের ওই সাইডটা দিয়েই যেতে হয় বলে। তো আমি কোনোদিনও যাইনি বলে ভাবলাম যে ফাঁকা, তাহলে একটুখানি ঘুরেই যাই। তো তারপরে দেখতে পাচ্ছি একটা দোকানে বসে সবাই ওরা চা খেলো। মানে চাটা খেতেই দেখলাম 5-10 মিনিটের মধ্যেই দেখলাম কোথা থেকে যে বৃষ্টি চলে আসলো কেউই আমরা বুঝতে পারলাম না। মোটামুটি ওই 7টা 15 অবধি আমাদেরকে ওই বৃষ্টিতে আটকে থাকতে হয়েছিল 1টা ঘন্টা প্রায়। তারপরে কিন্তু দেখো আমরা চলে এসেছিলাম স্নান করতে, আর আমাদের স্নান পুরো কমপ্লিট। প্রচণ্ড পরিমাণে ভিড়, তো সেই জন্য সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। আর বৃষ্টির জন্য তো ভিডিও করতেই পারিনি, ফোনটাই তো বার করতে পারিনি, তো ভিডিওটা করবো কী করে, তাই না বলো। তো তারপরে আর কি স্নান করে আমরা কিন্তু চলে এসেছি আমাদের মানে বাড়ির কাছাকাছি দোকান থেকে। এসে এখান থেকে কচুরি আর কিন্তু তরকারি আর একটু কালাকাঁদ নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার দেখো ফ্রেশ হয়ে খেতেও বসে পড়েছি। শুভকে আমি ডাকছিলাম খাওয়ার জন্য, শুয়ে পড়েছে বাড়িতে এসেই। তো তারপর আর কি খাওয়া দাওয়ার পরে এখন মোটামুটি 3টে মতন বাজে, ঘুম থেকে উঠে তারপরে দেখো এখন আমি বসে পড়েছি কলপারে। বসে এখন কিন্তু আমি কয়েকটা বলছি কিছু মোচা ছিল সেইগুলো আর কি কাটলাম বসে ছাড়িয়ে। তারপরে কিন্তু এখন সন্ধ্যাবেলাতে রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। আমি ঘুমাচ্ছিলাম, মানে সত্যি কথা বলতে বাড়িতে এসে দুপুরবেলা মানে সকালবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে, আবার দুপুরবেলা 3টের সময়তেও কিন্তু সেম মানে মোজাটা ছাড়ানোর পরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আর কি সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, এখন একটু যাবো হাই স্ট্রিটে। দুটো জিনিস আনাবার ছিল, কিন্তু ওই যে আনতে গিয়ে যে কী বিপদে পড়েছি মানে বলার কথা না। মানে এতটা পরিমাণে হাই স্ট্রিটে ভিড়, মানে সত্যিই বলাবার কথাই নয়। তো তারপরে আর কি কিনতে পারিনি, পরের দিন গিয়ে কিনবো, মানে এতটা পরিমাণে ভিড় ছিল প্রত্যেকটা দোকানে। তারপর আমি এখান থেকে নিয়ে নিলাম একটা দোকান থেকে লাইট 3টে আমাদের ঘরের জন্য। তো 3টে লাইট নেওয়ার দরকারও ছিল। আমাদের ঘরে তো এই লাইটটা ছিল না বলে আমি নিলাম। আমাদের ঘরে তো এমনি নর্মাল
লাইট রয়েছে, তোমরা তো দেখোই, দেখতেই পাও। তো সেই জন্য ভাবলাম আরও একটা লাইট নিয়ে নিই, তাহলে বেশ ভালো হবে, ঘরটা পুরোটা একটু আলো আলো থাকবে। তো তারপরে আর কি এখান থেকে দেখো আমি আসবার পরে লাইট কিনে এখানে চলে এসেছি, একটু ফুচকা খাবো বলে জল ট্যাঙ্কির মোড় থেকে একটু ফুচকা খেয়ে নিলাম আমি 10 টাকার মতন। তো তারপরে কিন্তু সোজা লোক গেলাম একটু দিদি বাড়ি থেকে ঘুরে টুরে নিয়ে বাড়িতে এসে দেখো আমি একটা লাইট লাগিয়ে দিয়েছি ঘরে। দেখো বেশ ঘরটা একটু আলো আলো লাগছে, একটা সাইড, এই সাইডটা একটু অন্ধকার অন্ধকারই ছিল আর কি, তো সেই জন্য বললাম। তো তারপরে আর কি আমার অবস্থা দেখো, ঘরে লাইট লাগানোর পরে আমি গরমে শেষ একদম। আর আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছিলাম, আর আজ সত্যি কথা বলতে আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা ছিল। তো চলো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো সবাইকে টাটা।